সেদিন দুপুরে সবার অলক্ষ্যে যে ঘটনাটা ঘটে গেল তার পরিণতি যে এত দ্রুত ময়নার জীবনে নেমে আসবে তা সে কল্পনাও করতে পারেনি। খাবার টেবিল থেকে উঠে যাওয়ার পর থেকে শাশুড়ি মায়ের মুখখানা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে রইল। রাকিব খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতেই শাশুড়ি সোজা রান্নাঘরে এসে হাজির হলেন। ময়না তখন হাঁড়ি পাতিল ধোয়ার প্রস্তুতি নিচ্ছিল। শাশুড়ি মায়ের ভারী পায়ের শব্দ শুনে সে পেছন ফিরে তাকালো। খুব তো আহ্লাদ দেখানো হলো দুপুরে, তাই না বৌমা? শাশুড়ির গলার আওয়াজে জমে থাকা বিষটা স্পষ্ট ফুটে বের হলো। ময়না হাত থামিয়ে নিচু সরে বলল, মা আমি তো কিছু করিনি, আপনার ছেলে নিজেই ডাকলো। মুখ সামলে কথা বলো। শাশুড়ি একদম ময়নার মুখের উপর চেপে বসলেন। আমার ছেলেকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলার ধান্দা? এই 8 মাস আমি বুঝি নাই তুমি কত বড় চতুর। ছেলে সকালে অফিসে যায় আর তুমি সারাদিন কি করো যে শরীর কাহিল হয়ে যায়। আমার ছেলেটা অসুস্থ হয়ে বাড়ি এলো আর তুমি তার মাথার উপর বসে আয়েশ করে খেলে। লজ্জা করে না? ময়না চুপ করে রইল। একটা শব্দ তার মুখ থেকে বের হলো না। সে জানে এই মুহূর্তে একটা কথা বলা মানে আগুনে ঘি ডালা। পরদিন সকালে রাকিব আবার যথারীতি অফিসে চলে গেল। যাওয়ার সময় ময়নার দিকে তাকিয়ে বলল, ময়না নিজের যত্ন নিও, শরীর খারাপ লাগলে কাজ সামলে করো। রাকিব দরজার বাইরে পা রাখার ঠিক মুহূর্তে যেন বাড়ির মানুষ বদলে গেল। শাশুড়ি মা রান্না করে দরজায় দাঁড়িয়ে ময়নাকে ডেকে বললেন, আজকালকার মেয়েদের নাটক আমি অনেক দেখেছি। আজ থেকে সংসারের সব কাজ একা তুমি করবে। কাজের মেয়েটাকে আজ আসার দরকার নেই, বলে দিয়েছি। দেখা যাক কত শরীর খারাপ তোমার। সারাদিন ধরে ময়না এক হাতে সব কাপড় চোপড় ধোয়, ঘর মোছে আর রান্না বান্না করে। পিঠের ব্যথাটা যখন অসহ্য হয়ে উঠছিল তখনও সে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পেল না, কারণ শাশুড়ি মা প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করে স্ল্যাশ বলে কথা শুনিয়ে যাচ্ছে। বিকেলে ময়নার ননদ বাড়ি এলে শাশুড়ি তার কাছে ময়নার নামে বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে অভিযোগ করতে লাগলো। দেখলি তো তোর ভাবির কাণ্ড, আজকাল ভাইকে হাত করে আমাকে পাত্তাই দিতে চায় না। কাল দুপুরে আমাকে না খাইয়ে দাঁড় করিয়ে রেখেছে। ননদ তা শুনে ময়নাকে শুনিয়ে শুনিয়ে বলল, এত অহংকার ভালো না ভাবি, মায়ের ছেলের উপার্জনে খাও, একটু শ্বশুর বাড়ির মানুষকে সম্মান করতে শেখো। ময়নার চোখের কোণ বেয়ে জ্বলন্ত পানি গড়িয়ে পড়লো। সে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ তার মনে কোনো কাঁদনে ভাব নেই, বরং বুকের ভেতর এক তীব্র আগ্নেয়গিরির জন্ম হয়েছে। সে বুঝতে পারতেছে এই নীরবতা তাকে দিন দিন আরো শেষ করে দিচ্ছে। রাকিব রাতে অফিস থেকে ফিরলে শাশুড়ির কপালে হাত দিয়ে শুয়ে পড়ার নাটক করলেন। রাকিব উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে মা? শাশুড়ি চোখ মুছে বললেন, কিছু না বাবা, তোরা সুখী হ। বুড়ো মানুষ, আমার সংসারে কোনো দাম নেই। বৌমা সারাদিন আমাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি, উল্টো মুখ ঘুরিয়ে চলে গেছে। রাকিব অবাক হয়ে ময়নার দিকে তাকালো। ময়না এবার আর আগের মতো মাথা নিচু করে রইল না। সে সোজা রাকিবের চোখের দিকে তাকালো। যে চোখে এতদিন শুধু অবহেলার অভিমান ছিল, আর সেখানে এক স্পষ্ট সত্য প্রকাশের জেদ। ময়না ধীর শান্ত গলায় বলল, তোমার মায়ের শরীর সত্যিই খারাপ কিনা সেটা জানার আগে আমার একটা কথা শোনার সময় কি তোমার হবে? ঘরে এক মুহূর্তের জন্য শ্মশানে নীরবতা নেমে এলো। শাশুড়ি আর ননদ স্তব্ধ হয়ে ময়নার দিকে তাকিয়ে রইল। তবে কি এবার ময়না সব সত্য ফাঁস করে দেবে, নাকি শাশুড়ির কুচক্রি জালে ফেসে গিয়ে রাকিবের চোখে সেই অপরাধী হয়ে যাবে? ময়নার মুখের দিকে তাকিয়ে পুরো ঘরে থমথমে নীরবতা নেমে এলো। শাশুড়ি মেয়ের চোখ জোড়া অপমানে আর রাগে জল জল করে উঠলো, আর ননদ কিছুটা অপ্রস্তুত হয়ে পাশে দাঁড়িয়ে রইল। রাকিব কিছুটা অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে বলল, কি কথা ময়না, বলো। ময়না স্পষ্ট গলায় বলতে শুরু করলো, কাল দুপুরে তুমি যখন সুস্থ মনে আমাকে আর তোমার মাকে একসাথে টেবিলে ডাকলে, তখন তোমার মা কেন আমাদের সাথে খেলো না জানো? কারণ তিনি সহ্য করতে পারেননি যে তোমার পাশে বসে আমি দুটো ভাত খাচ্ছি। কাল রাতে সবাই খাওয়ার পরে শাশুড়ি মা আমাকে হাড়ির তলায় পড়ে থাকা ঠান্ডা এক টুকরো ইলিশ খেতে বলেছিল। শুধু কালকে না, গত 8 মাস ধরে এই বাড়িতে এটাই নিয়ম। শাশুড়ি মা এবার চেঁচিয়ে উঠলেন, কি বলছিস তুই, মিথ্যাবাদী মেয়ে, আমি তোকে খেতে দেই না? রাকিব দেখছিস তোর বউ কিভাবে বানিয়ে বানিয়ে কথা বলছে? ময়না থামলো না। সে রাকিবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমি কোনো মিথ্যা বলছি না তোমার কাছে। আজ সকালে কাজের মেয়েকে ছুটি দিয়ে সারাদিনের রান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব আমাকে দিয়ে একা করানো হয়েছে। অথচ তোমার বোনকে বলা হয়েছে আমি নাকি তোমার মাকে না খাইয়ে দাঁড় করিয়ে রেখেছি। এই 8 মাসে কোনো একটা দিন মুখ ফুটে কিচ্ছু বলিনি। ভেবেছি তোমার মা তোমাকে ভালোবাসে তাই সহ্য করি। কিন্তু আজ যখন তোমার মা নিজের বানিয়ে বলা মিথ্যার আড়ালে আমাকে অপরাধী বানাচ্ছে, তখন আর চুপ থাকা আমার পক্ষে সম্ভব না। রাকিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। মায়ের নরম মনের আড়ালে যে এমন একটা কঠিন রূপ লুকিয়ে থাকতে পারে, তা আজ ময়নার শক্ত কথাগুলোর সামনে একদম স্পষ্ট হয়ে গেল। ননদ কিছু বলতে চাইলো, কিন্তু রাকিব হাত তুলে তাকে থামিয়ে দিল।